এক ওসমান হাদি চলে গিয়েছেন, কিন্তু আমার সামনে যারা বসে আছে এই শত শত ওসমান হাদিকে সিদ্ধান্ত নিতে হবে আগামী ফেব্রুয়ারির যে ইলেকশন হবে সেই ইলেকশনে যেন কোনো চাঁদাবাজ আসতে না পারে, সেই ইলেকশনে যেন কোনো দুর্নীতিবাজ আসতে না পারে। ন্যায় এবং ইনসাফ যারা করবে, এই বাংলাদেশে কালচার হবে ইসলামিক কালচার, এই বাংলাদেশে সংস্কৃতি হবে মুসলমানদের সংস্কৃতি। এখানে কোনো ভিনদেশি সংস্কৃতি চলবে না, এখানে কোনো আগ্রাসী সংস্কৃতি চলবে না, এখানে গোলামি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার কাজটা কি সেটাও বলে দিয়েছেন। কেমন? আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার করে বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়ে আমি কিন্তু পরীক্ষা করব। মাঝখানের সময়টা কোন দিকে তোমরা ব্যয় করো। এই যে আজকে যুবক, দুরন্ত যুবক, যা ইচ্ছা করা যায় সেটাই আমরা করতে পারি, বিরুদ্ধরা কিন্তু এটা পারে না। ঠিক আছে? তাহলে এই যুবক আমরা কোন পথে আমাদের জীবনটা ব্যয় করব। আমাদের এরকমই একজন যুবক, 32 বয়সের টকবকে যুবক শরীফ ওসমান হাদি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই ছোট্ট এই বয়সে তিনি যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, যে কথাগুলো তিনি জাতির উদ্দেশ্যে পেশ করেছিলেন, এটা শোনার পরে আমরা সবাই একটু বিচলিত হয়ে যাই, আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় যে এত অল্প বয়সে সে এতগুলো স্বপ্ন দেখালো এই জাতিকে। উনি বলছেন, আজকে আমি এমন কিছু কর্মসূচি রেখে যাব যে কর্মসূচিগুলো এই দেশে যারা রাজনীতি করবে প্রত্যেকটি দলের জন্য আমি কঠিন কাজ দিয়ে যাব, তাদেরকে এগুলো হিসাব করে এগোতে হবে। যা ইচ্ছা তাই করবেন এটা হবে না। 24-এর এই যে যুবকরা, ছাত্ররা জীবন দিল, এই জীবন দেওয়ার পরেও আপনারা পুরাতন চিন্তা চেতনার আলোকে রাজনীতি করবেন, এইটা হবে না। তিনি এমন কিছু উদাহরণ সৃষ্টি করে গেছেন যে ফেসিবাদের কাছে মাথা নত করা যাবে না, আগ্রাসীদের কাছে মাথা নত করা যাবে না, সেটা যত বড় শক্তিই হোক না কেন। ভারত আমাদের চারদিকে গ্রাস করে রেখেছে, এই ভারতকে দেখে ভয় করলে চলবে না। আমাদের ঈমান, আমাদের চেতনা, আমাদের যে আল্লাহর প্রতি ভরসা, এইগুলোর উপরে আস্থা রেখে আমরা এগিয়ে যাব। সবচাইতে বড় পরীক্ষা কি হতে পারে? মৃত্যু। এরপরে তো আর কিছুই নয়। সেই মৃত্যু তো ঘরে বসে থাকলেও হবে, সেই মৃত্যু তো অ্যাক্সিডেন্টের মাধ্যমেও হবে, সেই মৃত্যু দুরারোগ্য ব্যাধির মাধ্যমে হতে পারে, কিন্তু সেই মৃত্যু কোনো কি আমাদের যুবকদেরকে নয়, দেশে বিদেশে নয়, কোথাও সেটা খুব বেশি আলোড়ন সৃষ্টি করতে পারে। প্রিয় ভাইয়েরা, আজকে হাদি যে স্বপ্ন দেখেছিল আমি প্রতিবাদ করব, আমি কোনো শক্তির কাছে মাথা নত করব না, আমার প্রতিবাদে আমার সঙ্গে হাজার হাজার মানুষ থাকবে, সেই মানুষ নিয়ে আমি প্রতিবাদ করতে করতে এগিয়ে যাব। আর সেই সময়ে আমার বিরুদ্ধে ওপার থেকে গুলি আসবে, হয়তো সেই গুলি এসে আমার মাথায় লাগবে, নাহলে বুকে বিদ্ধ হবে, আমি শহীদ হব। আমার সেই শাহাদাত গোটা বাংলাদেশ এবং গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে, মানুষকে পথ দেখাবে। প্রিয় ভাইয়েরা, সে সফল হয়েছে কিনা? আমরা যারা যুবক আছি আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেন এক একজন বিপ্লবী হই, এক একজন শহীদ হাদির মতো আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এক ওসমান হাদি চলে গিয়েছেন, কিন্তু আমার সামনে যারা বসে আছে এই শত শত ওসমান হাদিকে সিদ্ধান্ত নিতে হবে আগামী ফেব্রুয়ারির যে ইলেকশন হবে সেই ইলেকশনে যেন কোনো চাঁদাবাজ আসতে না পারে, সেই ইলেকশনে যেন কোনো দুর্নীতিবাজ আসতে না পারে। ন্যায় এবং ইনসাফ যারা করবে, আমাদের শহীদ হাদি বলছিলেন ন্যায় ইনসাফের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে কালচার হবে ইসলামিক কালচার, এই বাংলাদেশে সংস্কৃতি হবে মুসলমানদের সংস্কৃতি, এখানে কোনো ভিনদেশি সংস্কৃতি চলবে না,
এখানে কোনো আগ্রাসী সংস্কৃতি চলবে না। এখানে গোলামি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর জনগণ আমাদের বন্ধু। আমরা জনগণের শক্তি, আল্লাহর প্রতি ঈমান, এই দুইটা শক্তি নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করব। এটাই ছিল ওসমান হাদির কি শপথ। প্রিয় ভাইয়েরা, আজকের এই যুবকদেরকে সেই শপথ অটুট রাখতে হবে। পারবেন আপনারা? হাদির জানাজায় যেমন লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল, কাউকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়নি, কাউকে রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হয় নাই, কাউকে একটা টোস্ট বিস্কুট খাওয়ানো হয় নাই। মানুষ নিজের পকেটের টাকা দিয়ে নাস্তা করে 10টা 11টার 12টার মধ্যে মাঠ ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কোনোদিন হয়েছে কিনা মানুষ জানে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মানুষ পায়ে হেঁটে গিয়েছে, পায়ে হেঁটে বাড়ি ফিরেছে, সকালে গিয়েছে, সন্ধ্যায় এসেছে। কারণ মুখে বলা কোনো ছিল না যে আমাদের এক প্যাকেট খাবার দেন, আমাদেরকে রিক্সা ভাড়া দেন, আমাদেরকে বাস ভাড়া দেন। কোন মহব্বতে গিয়েছে? মহব্বত হলো একটাই, যে যুবক বাংলাদেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজকে উৎখাত করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, সেই যুবকের জানাজায় গিয়ে তারাও শপথ নিয়েছে বাংলাদেশকে আমরা নতুন করে আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। সেইটার জন্য সুযোগ আসতেছে আমাদের। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলকে আমরা ধারণ করব, লালন করব। কোনো চক্রান্তকারী যেন এই নির্বাচনের শিডিউল বানচাল করতে না পারে, এই জন্য আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। এবং আমরা আমাদের হাদির যে মূল মন্ত্র ছিল যে আমরা এই ধরনের একটি সুন্দর বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা পাড়ায় মহল্লায় আমাদের দাওয়াতি কাজ ছড়াই দেব। কি পারবো আমরা? ইনশাআল্লাহ। প্রত্যেকটি পরিবারে আমরা বলবো, প্রত্যেকটি ভোটারকে বলবো, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, চাচারা, আমাদের ভাইয়েরা সবাই মিলে আমরা যেন সেই উৎসব মুখর ইলেকশন করতে পারি, সেই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। পারবো ইনশাল্লাহ আমরা। আর একটা বিষয় হলো, আমাদেরকে সজাগ থাকতে হবে। কালো টাকা নিয়ে যদি কেউ বের হয়, সেগুলোকে ধরতে হবে। ঠিক আছে? কোনো কালো টাকাওয়ালাকে আমরা বরদাস্ত করব না, কোনো সন্ত্রাসকে আমরা বরদাস্ত করব না। আমরা 24-এ যেমন সকল সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাসকে আমরা রুখে দিয়েছি। আমাদের কারোর কাছে কোনো অস্ত্র ছিল? কি ছিল আমাদের হাতে? খালি হাত ছিল। আমরা দুটা হাত, দুটা পা নিয়ে ওই ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম। আগামী ইলেকশনে কি আমরা পারবো ইনশাল্লাহ? জনগণ যদি মানব প্রাচীর তৈরি করে, সন্ত্রাসীরা ভোট কেন্দ্রের কাছে আসতে পারবে না। কি পারা যাবে? ইনশাল্লাহ। আমাদের নেতৃবৃন্দ সামনে থাকবে, আপনারা ডাইন বামে থাকতে পারবেন নাকি ভয় করবেন? এখন থেকে প্রকাশ্যে আপনারা এই নেতাদের সামনে আপনারা থাকবেন। পারা যাবে ইনশাল্লাহ। আমরা বিভিন্ন মহল্লায় যাব, সেই মহল্লা থেকে আরও ভাই বোনদেরকে আমরা বের করে নিয়ে আসবো। ঠিক আছে কিনা? আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব। কেমন? যে বাংলাদেশে মানুষের কোনো বৈষম্য থাকবে না, ধর্মীয় বৈষম্য থাকবে না, কোনো ধরনের নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, এখানে দলের কোনো বৈষম্য থাকবে না। এখানে একটাই পরিচয়, সেটা হলো বাংলাদেশের নাগরিক কারা। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ, এটা কোনো ভেদাভেদ থাকবে না। শুধুমাত্র একটাই পরিচয়, তিনি বাংলাদেশের নাগরিক। তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এটাই হলো আমাদের প্রত্যয়, এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের সিদ্ধান্ত। সবাই সবার অধিকার ভোগ করবেন, তার যোগ্যতা অনুযায়ী এই অধিকারগুলো ভোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের সরকারের আরেকটা প্রধানতম কাজ হবে, আমরা আমাদের এই দেশের একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি, একটা শিক্ষা আইন তৈরি করব। আপনারা জানেন একটা প্রবাদ বাক্য আছে না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আপনার ব্যাকবোন যদি না থাকে, সেই নেশন দাঁড়াবে কেমনে?
54 বছরে বাংলাদেশে একটা শিক্ষা আইন তৈরি হয় নাই। দুঃখ, আমরা তাদেরকে কি জানাবো? সম্বর্ধনা দেব? আমরা তাদেরকে কি করব? ধিক্কার জানাই। সময় মতো তারা একটা পরিপত্র জারি করেছে, একটা আপনার অধ্যাদেশ জারি করেছে। এই করে করে কোনো রকমে তালি দিয়ে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা আজকে বলেন একটা ধর্মীয় বইয়ের মধ্যে, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে প্রতিমার ছবি থাকে। তাহলে কি শিক্ষা দিবে তারা? মানে কোনো ধরনের চিন্তাশীল গবেষক কোনো ব্যক্তি এর ভিতরে মনোনিবেশ করে নাই। ওই ভারত থেকে লোক এনে এনে ভাড়া করে এই বইগুলো ভারত থেকে ছাপায় আনা হতো। আমাদের দেশের ছাপাখানাগুলো বন্ধ করে ভারত থেকে কন্ট্রাক্ট দিয়ে কাজ করানো হতো। দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা 1 নম্বর টার্গেট থাকবে বাংলাদেশের একটা শিক্ষা নীতি হবে, একটা শিক্ষা আইন হবে, যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশের এই জাতি যেন দাঁড়িয়ে থাকতে পারে, আমাদের ব্যাকবোন যেন শক্ত হয়। 1 নম্বর টার্গেট থাকবে আমাদের ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো আমাদের যুবকরা কর্মমুখী হবে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। 3 নম্বরে হলো আমাদের নারীদেরকে আমরা স্বাবলম্বী করব, তাদের নিরাপত্তার ব্যবস্থা করব, তাদের শিক্ষা দীক্ষা চাকরি এগুলো আমরা ব্যবস্থা করব। প্রিয় ভাইয়েরা, ঠিক এইভাবে যদি আমরা ধরে ধরে কাজ করি, তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত সুশাসন যদি জারি করা যায়, তাহলে 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এই যুবক ভাইয়েরা থাকতে বাংলাদেশ বিপথে যাবে, এটাকে বরদাস্ত করা যায়? জুলাই যোদ্ধা দ্বারা আমরা সিদ্ধান্ত নেব, শপথ করব যে বাংলাদেশে একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে শহীদ হাদির মতো আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ, আমরা উন্নতির বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য আমরা যারা জুলাই যোদ্ধা আছি সবাই আজকে আমরা প্রত্যয়দীপ্ত কণ্ঠে শপথ নেব যে আমাদের রক্ত যাবে, তবুও আমরা অন্যের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আসুন 12ই ফেব্রুয়ারির ইলেকশন যেন সুন্দরভাবে করতে পারি, এই জন্য আপনারা ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করবেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা সবার কাছে আমরা আহ্বান জানাবো যে কোনো চাঁদাবাজকে ভোট দিবেন না, কোনো সন্ত্রাসবাদকে ভোট দিবেন না, কোনো ধরনের অনৈতিক লোক তাদেরকে ভোট দিবেন না। যারা দেশের কল্যাণ করবে, দেশের উন্নতি করবে, এই জাতীয় ন্যায় ইনসাফের জন্য কথা বলবে, কাজ করবে, তাদের পক্ষে যেন আমরা থাকি, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই দেশের জন্য কাজ করি, দেশের মুক্তির জন্য কাজ করি, আমাদের শহীদদের স্বপ্ন যেন আমরা সফল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।